আনহুর মুহাব্বত ছিল না, তোমাদের মনের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত ছিল না। আপনারা দেখছেন इस्लामिक टीवी। शाकिब रजा जो मालदा से है, इंशाअल्लाह अज़ीज़ आप लोग आए और बैठे और मुकर्रर का इमाम हुसैन की कहानी उनके ज़ुबान से सुने। कि महफिल में चले आओ, साउंड ठीक करें, आवाज दे दें, इको कमिए करें। हेलो हेलो कि महफिल में चले आओ, कुछ काम नहीं दूंगा। महफिल में चले आओ, कुछ काम नहीं दूंगा। खुद जाम पिला दूंगा, कुछ दाम नहीं लूँगा। खुद जाम पिला दूंगा, कुछ दाम नहीं लूँगा। और सरकार की महफिल से तो लोग हैं कतराते, तुम खुद ही समझ जाओ मैं नाम नहीं लूँगा। हजरात तलबा इज़ाम सामिरिल मुअक्करम, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ কোচি ও কাচারা, বুড়ো ও বাবারা, যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় সকল শ্রোতা বিন্দুকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। के अरे दिन इस्लाम के बचाते, हाँ दिन इस्लाम के बचाते जे जीवन दिलो। हाँ दिन इस्लाम के बचाते जे जीवन दिलो। तारी रखते अजलाल हलो करबलार मैदान। हाँ दिन इस्लाम के बचाते जे अपन प्राण दिलो। तारी रखते अजलाल हलो करबलार मैदान। हाँ तारी रखते लाल हलो करबलार मैदान। के एक दिके ते जालिम कुफी, আবার অন্য দিকেতে যে এজিদি। একদিকেতে জালিম কফি, আবার অন্য দিকে এজিদি পাপি। আবার তারাই দেখে শহীদ করে ভাসিয়ে দিল রক্তের বান। তারি রক্তে লাল হলো কারবালার ময়দান। তারি রক্তে আজ লাল হলো কারবালার ময়দান। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা গুণগান গুণভোজন সে মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দয়া করে মায়া করে ব্যতি ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে এখানে আসার বসার এবং সুযোগ দান করেছে। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার ফুল, মদিনার রসুল, মক্কার সরকার, মদিনার ভান্ডার, মা আমিনার মরুদুলাল, আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা, জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো লাখো
কারোর দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। अगर हक बात कह दूंगा तो सबका पसीना छूट जाएगा। अगर हक बात कह दूंगा तो सबका पसीना छूट जाएगा। सभी जन्नत पे जाएगा। नबी का गुस्ताख कल जहन्नम में चल जाएगा। नबी का गुस्ताख कल जहन्नम में चल जाएगा। बरादर इस्लाम আমি অনুরোধ করব যারা এখনো আকানে মাকানে দোকানে পাসারে আজারে বাজারে মাজারে মেলায় ঠেলায় ধুলায় অযথ সময় নষ্ট করছেন, দেরি না করে দয়া করে দাইসের সামনে এসে বসে পড়বেন। ইনশাআল্লাহ ওসে সওয়াবের হকদারি হবে। বরাদর ইসলাম আমি আয়াতে কারিমা পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। যারা সত্য কথা বলে তাদের সঙ্গ লাভ করো, যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গ লাভ করিও না। যারা সত্য কথা বলে তাদের সঙ্গ লাভ করো। कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत दीने हक की शराइत अव्वल है। वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहब्बत निजर मনের মধ্যে রাখতে হবে। যার অন্তরে রাসূলুল্লাহর মোহব্বত নেই সেই ব্যক্তির কোনো দাম নেই। যার অন্তরে রাসূলুল্লাহর মোহব্বত নেই সেই ব্যক্তির কোনো মূল্য নেই। না এই জগতে কোনো মূল্য রয়েছে, না পরকালে কোনো মূল্য রয়েছে, কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আরে যার অন্তরে রাসূলুল্লাহর মোহব্বত নেই সেই ব্যক্তির কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আসলে সেই ব্যক্তি তো হচ্ছে একটা ফাটা বাঁশের মতন, শুকনো কাঠের মতন, যার ভিতরে না রস আছে না কোষ আছে, কোনো কিছুই নেই। ঠিক সেই রকম আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান নিজের মনের মধ্যে রাখতে হবে। আহলে বাইতের সম্মান নিজের মনের মধ্যে রাখতে হবে, নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিজের মনের মধ্যে রাখতে হবে। যার অন্তরে রাসূলুল্লাহর মোহাব্বত নেই, যার অন্তরে ইমাম হাসানের মোহাব্বত নেই, যার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত নেই সেই ব্যক্তির কোনো দাম নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুসলমান দিনের বেলা রাতের বেলা মানুষ মুসলমান থাকবে, তার মধ্যে ঈমান থাকবে, সেই ব্যক্তি ঈমানদারি থাকবে, সেই ব্যক্তি পরহেজগার থাকবে। কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তার ঈমান শেষ হয়ে যাবে। যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাবে, যখন যেভাবে চায়ের দোকানের মধ্যে বসলো এমন একটা কুফরিয়া বাক্য বলে দিল, যেমন ধরেলেন চায়ের দোকানের মধ্যে বসে বলতেছে যে নবী হচ্ছে আমাদের মতন, নবী হচ্ছে বড় ভাইয়ের মতন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে লিখেছে নিজের বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী নামক মৌলানা, এই যে নিজের বইয়ের মধ্যে লিখেছে যে নবী হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতন, নবীর সম্মান বড় ভাইয়ের মতন করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে সেই মৌলানা, সেই মৌলবি মরে কবরের মধ্যে একবারে চলে গেছে, মরে কবরের জাহান্নামের আলা দরজাতে পৌঁছে গেছে।
সেই মৌলবীর সম্মান মিটিয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত এখনো রয়েছে, এখনো আবাদ রয়েছে। মুসলমান যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে আহলে বাইতের মহব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে ইমাম হুসাইনের মহব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে ইমাম হুসাইনের মহব্বত আছে, যেখানে যেখানে সুন্নি মুসলমান আছে, সেখানে সেখানে আহলিয়াদের মহব্বত রয়েছে। যেখানে যেখানে সুন্নি মুসলমান রয়েছে, সেখানে সেখানে রাসূলুল্লাহর মহব্বত রয়েছে। বারাদার ইসলাম, সময় খুব কম, কারণ আমি বেশিক্ষণ সময় নেই না, এই জন্য আমি অনুরোধ করেছি। আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আর কেউ বেশি দেরি করবেন না। আমি দূর বহুদূর মালদা হতে আপনাদের মহব্বতে এখানে এসেছি, মালদা থেকে আমি এসেছি আপনাদের মহব্বতে। আপনারা সামান্য বাড়ি থেকে রাস্তার মধ্যে আসতে পারবেন না, তাড়াতাড়ি করে আপনারা আর সময় দেরি না করে সঙ্গে সঙ্গে মাহফিলের কাছে চলে আসেন, কারণ মাহফিল আরম্ভ হয়ে গেছে। বারাদার ইসলাম, আজকে যদি আকীদা চেক করা যায়, আজকে যদি আকীদা চেক করা যায়, তো হিন্দুদের আকীদাতে আমার নবী মুস্তাফার কথা উল্লেখ করা হয়েছে। আপনার যে দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি সমস্ত আকীদা, সমস্ত মাযহাবের সমস্ত আপনার যে দলের মানুষেরা নবী মুস্তাফার সম্মান নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছে। বারাদার, আপনার যে হিন্দুরা নিজের বইয়ের মধ্যে ইমাম হাসান হোসাইনের মহব্বতের কথা উল্লেখ করেছে। ঋগ্বেদ 172 নম্বর সনাতের মধ্যে বলেছেন, चार बच्चन महमद सुशिकारी कम नमामि ए पंगजर भगवेश्वर स्वाहा ओं मंगलम भगवान विष्णु मंगलम पुनरीकचा ओं मंगलम तनो हरि 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 एको देव सर्वभूते सगुरा सर्वभूतांतरात्मा कर्माद्य च साक्षी चेत केवलो निगुरस्ते गणेश्यम चरणम शीशनम शशांकम चरणम शीशनम पर्वतम चरणम शीशनम गंगाजनम स्नानं पंडितरम गौतानम स्वाहा। বারাদার ইসলাম, হিন্দুরা নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছে যে রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, তার মহব্বত নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। আর আরবিতে, আপনার যে আরবিতে আমরা যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ যে নাম দিই, এই নাম তো আপনার যে সংস্কৃত ভাষাতে এসেছে, নবীর নাম সংস্কৃত ভাষাতে এসেছে। সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মা মহেশ্বর, সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মা মহেশ্বর। বারাদার ইসলাম, সময় খুব কম সময়ের মধ্যে, জানি না যে এখানকার মানুষ আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি আসছে না, আমার বোঝাতে ভুল হচ্ছে না বুঝতে ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না। বারাদার ইসলাম, দেরি না করে আপনারা সবাই বাড়ি থেকে বের হয়ে মাহফিলের কাছে চলে আসেন, কারণ এই মাহফিল কোনো মোল্লার মাহফিল নয়, এই মাহফিল হচ্ছে মহান রাসূলুল্লাহর মাহফিল। আর এই মাহফিলের মধ্যে কারোর বাবার কথা হবে না, কারোর বাপের কথা এই মাহফিলে হবে না, যা হবে রাসূলের পাকের কথা হবে। আর সুন্নি আলেমরা, সুন্নি উলামায়ে ইকরামগণেরা দালালি কথা বলে না, যেটা বলে অলরেডি দলিলি কথা বলে। সুন্নি আলিম যারা রয়েছে তারা দলিল দিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবের রেফারেন্স দিই, ফোকায়ে ইকরামের রেফারেন্স দিই, অসংখ্য কিতাব দিয়ে আমরা সাবিত করে যাই। বারাদার ইসলাম, আজকে যে মুহররম উপলক্ষে এই মিলাদের আয়োজন করা হয়েছে, এই মিলাদ মাহফিলে আপনারা যদি এসে কিছু নিতেই না পারেন, আমি যদি আপনাদেরকে কিছু দিতেই না পারি, তাহলে এইরকম জালসা করে কিছু লাভ আছে? এইরকম জালসা করে কোনো লাভ নেই। এই জন্য বারাদার ইসলাম, মাহফিলের মধ্যে আসতে হবে, কিছু শিক্ষা, ইসলামিক জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে। বারাদার ইসলাম, কারণ একটা কথা জেনে রাখবেন যে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন খামোশিতে ছিলেন, যখন চুপচাপ ছিলেন, এমনি সময়তে ইয়াজিদ চুপচাপ ছিলেন, খামোশিতে ছিলেন। সেই ইয়াজিদ যে ইয়াজিদ নামাজ পড়ছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ আপনার যে রোজা করছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ আপনার যে কিনা দান ও খায়রাত করছিলেন, সেই ইয়াজিদ যে ইয়াজিদ নামাজ পড়ছিলেন, যে ইয়াজিদ রাসূলুল্লাহকে সম্মান করছিলেন, সেই ইয়াজিদ খামোশি
খামোশিতে ছিলেন, ইমামে হোসেন খামোশিতে ছিলেন, সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খামোশিতে ছিলেন, ইয়াজিদ খামোশিতে ছিলেন, ইয়াজিদ যখন ইমামে হোসেনের আকীদাকে ভুল সাবিত করতে লাগছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনের উপরে যখন আঙুল তোলা শুরু করলো, যখন দিনকে খারাপ করতে শুরু করেছিল, এমনি সভাতে ইমামে হোসেন চেয়ে দেখে যে ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর রয়েছে, ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর রয়েছে, ইয়াজিদের সঙ্গে 72 জন লস্কর রয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন কে শোনো, কান খুলে শুনে রাখো ইয়াজিদি, যারা ইয়াজিদি আছো তারা কান খুলে শুনে রাখো, আমি ইমামে হোসেন শেরে খোদা আলীর জিগারের টুকরা, আমার বাপ কয়েকশো কুইন্টালের দরজা বাপে খাইবারকে উকড়ে ফেলে দিয়েছিল, আমি সেই ইমামে হোসেন। তোমরা 22,000 কেন, 22 লক্ষ ইয়াজিদি চলে আসো না কেন, 22 লাখ সেনা বাহিনী নিয়ে কারবালার ময়দানে চলে আসো না কেন, 22 লাখ সৈনিককে নিয়ে তোমরা চলে আসো না কেন? আমি তোমাদেরকে দেখে ভয় করি না, আমি তোমাদেরকে দেখে ভয় করি না। সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মুসলমানকে মেসেজ দিয়ে গেছেন, আপনার যে কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, যখন ইয়াজিদের দল বাহিনী, ইয়াজিদের সেনা বাহিনীকেরা, ইয়াজিদের চামচাদার যখন ইমামে হোসেনকে শহীদ করতে যাচ্ছিল, এমনি সময়তে ইয়াজিদ যখন ইমামে হোসেন যখন যুদ্ধ করতে ব্যস্ত ছিল, এমনি সময়তে ইমামে হোসেনের তরোয়াল থেমে গেছিল। কিসের জন্য ইমামে হোসেনের তরোয়াল থেমেছিল? আরে দুনিয়ার কোনো ব্যক্তির মহাব্বতের কারণে ইমামে হোসেনের তরোয়াল থামেনি। আরে ইয়াজিদের সঙ্গে লড়াই করতে গিয়ে আজকে ভয়ের জন্য ইমামে হোসেনের তরোয়াল থামেনি। ইমামে হোসেনের তরোয়াল কিসের জন্য থেমেছিল? ইমামে হোসেনের তরোয়াল কিসের জন্য থেমেছিল? আরে সেই দিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরোয়াল থেমেছিল তো একমাত্র মসজিদের মধ্যে আজান হচ্ছিল। মসজিদের আজান শুনে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরোয়ালকে থেমে নিয়েছিল, বলছিল ভাই আমাকে কিছুক্ষণ সময় দিয়ে দাও, আমি আগে নামাজটা পড়ে নি, তারপরে আমি ইমামে হোসেন নিজে গর্দান দিয়ে দিব, আমি নিজে গলা দিয়ে দিব, তুমি আমাকে জবাই করে দিও, তুমি আমাকে হত্যা করে দিও, আমি ইমামে হোসেন নিজে গলা দিব তোমাকে হত্যা করার জন্য। যখন ইয়াজিদেরা থেমে গেল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে লাগলো। নামাজ যখন পড়তে লাগলো, এমনি সময়তে সিজদার হালাতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান দিয়ে বিশ্বের মুসলমানকে জানিয়ে দিয়েছেন যে আমি ইমামে হোসেন সিজদার হালাতে নিজের গর্দানকে দিয়ে মুসলমানকে মেসেজ দিয়ে গেলাম যে এ বিশ্বের মুসলমান, তোমরা নামাজ ছাড়বে না, তোমরা নামাজ পড়ো। আরে শোনো, আমরা হচ্ছি সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি ফুকাহা একরামদেরকে মান্যকারী, আমরা হচ্ছি সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্টকাটে বলা হয় সুন্নি জামাত। আমরা হচ্ছি সুন্নি মুসলমান, আমরা ইয়াজিদি লস্করকে দেখে ভয় করি না। আরে আমার নবী মুস্তাফার জামানাতে এই রকম ছিল, চুল খাওয়াইছরা আমার নবী মুস্তাফার জামানাতে ছিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইয়াজিদ ছিল, এই জামানাতেও রয়েছে। এই জামানাতে এই বর্তমান 2025 সালেতেও রয়েছে। এই 2025 সালে কিছু ইয়াজিদি মুসলমান রয়েছে, কিছু ইয়াজিদি মৌলানা রয়েছে, যারা আজকে সুন্নি আলেমদের উপরে আক্রমণ করে। আজকে সুন্নি আলিম যদি হক কথা বলতে যায়, তাদের উপরে আজকে আক্রমণ করে ফেলে। কিন্তু আমি বলতে চাইবো, শোনো, আমরা সুন্নি মুসলমান, ইয়াজিদি প্রদেক, ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করি না। আরে গোলাম মানে মুস্তাফা, সুন্নি জান দেনে সে नहीं डरते।
गुलामान मुस्तफ़ा सुन्नी जान देने से नहीं डरते, चाहे इज्जत रह जाए या कट जाए कोई परवाह नहीं करते। बातिल से डरने वाले वो आसमां नहीं हम, बातिल से डरने वाले वो आसमां नहीं हम। सो पार तो ले चुका है इंतहा हमारा, और फोको से तुम्हारा एक चिराग ना बुझेगा। आज के যদি সুন্নি আলেম সুন্নি মৌলানা হক কথা বলতে যায় তো কিছু নামধারী ইয়াজিদি মৌলানা, কিছু নামধারী মুসলমান আজকে সুন্নি মৌলবীদের উপরে আক্রমণ করে বসে, আজকে সুন্নি আলিমদের উপরে আক্রমণ চালিয়ে বসে, বলে আরে এই তো দেওবন্দি হয়ে গেল, কিন্তু তার আকীদা যখন চেক করা যায় তো আরে সে তো দেখছি আগে দেওবন্দি হয়ে বসে রয়েছে, সে তো আগে ইংরেজদের কাছ থেকে ঘুষ নিয়ে বসে রয়েছে। আরে শোনো, দেওবন্দি আহলে হাদিস ততক্ষণ পর্যন্ত হবা যাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মিথ্যা থাকবে না। মিথ্যা কথা বলার মানাই হচ্ছে আহলে হাদিস। আজকে আমি কিছুদিন পূর্বে আপনার যে হরিশ্চন্দ্রপুর অনেকেই নাম শুনেছেন, সেই হরিশ্চন্দ্রপুরে এই কারবালার ময়দান নিয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি যখন দাওয়াতে গেলাম কারবালার ময়দান নিয়ে কিছু আমি গুরুত্বপূর্ণ ওয়াজ করেছিলাম। এই বলেছিলাম যে মুহররম মাসে ঢোল বাজানো হারাম, আপনারা মিলাদ ফাতিহার ব্যবস্থা করবেন। এই যে কথা বলেছি এর মধ্যে কিছু নামধারী মৌলানাদের চুলকানি হয়ে গেছে, বলছে আরে দেখো মালদার মৌলানা সাকিব আশরাফি উনি বলছেন কি মুহররমে ঢোল বাজানো যাবে না, উনি বলছেন ফাতিহা করো, এত ইনকাম করার জন্য বলছে ফাতিহা করতে হবে। আরে শোনো, নামধারী মৌলানা, যারা নামধারী মৌলানা রয়েছে, যারা ইয়াজিদি পরদেখ আজকে আমাকে দিয়ে সমালোচনা করছো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আজকে আমাকে গালিগালাজ করছো, আজকে আমার উপরে বিভিন্ন রকম খারাপ কথা বলে বেড়াচ্ছ, আজকে আমাকে যারা গাল দিচ্ছ নাম ধরে ধরে, আমার নাম ধরে ধরে আজকে যারা গাল দিচ্ছ, আজকে যারা বলছো যে মালদার মৌলানা সাকিব আশরাফি উনি তো ভালো না, আজকে যারা আমাকে গাল দিচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে শোনো, শুধু তুমি না তোমার বাপ ইবনে তাহমিয়া যদি কবর থেকে উঠে চলে আসে তো আমার সামনে বেশি না 5 মিনিট বসে থাকতে পারবে না, আমার সামনে 5 মিনিট বসে থাকতে পারবে না। ব্রাদার ইসলাম, 5 মিনিটের মধ্যে আমি সমস্ত দেওবন্দি ও হাবিকে 5 মিনিট বেশি না 5 মিনিটের মধ্যে তাদের আকীদা খারাপ আমি প্রমাণ করে দেখিয়ে দেব। এখানে ভিডিও হচ্ছে। ব্রাদার ইসলাম, বেশি সময় না, মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত আহলে হাদিসদের আকীদা আমি প্রকাশ্য করে দেব মুসলমানদের সামনে। আমি বেশি সময় নেব না ব্রাদার ইসলাম। আর যে মৌলানাগুলো আজকে আমাকে গাল দিচ্ছ তারা শুনে রাখো, মৌলানা তোমরা তো মলবি হয়েছো কিন্তু মাদ্রাসাতে লেখাপড়া করে মলবি হওনি, তোমাদের মনের মধ্যে ইমাম হুসাইনের মোহাব্বত ছিল না, তোমাদের দিলের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, যদি তোমাদের মনের মধ্যে রাসূলুল্লাহর মোহাব্বত থাকতো তো তোমার বাপ কাসিম নানতবি নিজের বই তাহজারুন নাস পাতা নম্বর 25 পাতার মধ্যে বলে যেত না যে अगर बिलफर्ज बाद ज़माना नबी, अगर बिलफर्ज बाद ज़माना नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत में मोहम्मदी में कुछ फर्क ना आएगा। नौजुबिल्लाह, नौजुबिल्लाह। अरे सुनो, आज के शुद्ध देवबंदी व हाफी के नय, आज के आमी मौलाना साकिब अशरफी शुद्ध देवबंदी व हाफी के नय, এই পৃথিবীর মাটিতে যতগুলো 72 ফিরকা জাহান্নামী রয়েছে সমস্ত 72 ফিরকা জাহান্নামীকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ থাকলো আমার, একবার আমার সামনে বসে যাও, একবার নামধারী মৌলানা আমার সামনে চলে আসো, বেশি না 5 মিনিটের মধ্যে তোমাদের আকীদা আমি প্রমাণ করে দিব, পাবলিকের সামনে আমি প্রমাণ করে প্রকাশ্য করে দেখিয়ে দিব। আজকে ফেসবুকের মধ্যে গাল দিচ্ছ আমাকে, আজকে ফেসবুকের মধ্যে বলছে যে মৌলানা সাকিব তো ইসলামের 12টা বাজিয়ে দিল। আরে শোনো, আমি ইসলামের 12টা বাজাইনি, তোমরা ইসলামের 12টা বাজিয়েছ, তোমাদের 12টা বাজানোকে আমি মানুষের সামনে প্রকাশ্য করছি। মুসলমান,
কারণ আমার আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি জানিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। কে বলছে এই কথা? কে বলছে? আমার আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। আমাদের মধ্যে আমরা হচ্ছে আমানু, ঈমান, আমাদের ঈমান রয়েছে, ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা সত্যের পথে থাকি। আর যারা আজকে নামধারী মৌলানা ইংরেজের ফান্ডিং নিয়ে আজকে ইংরেজদের টাকা খেয়ে সুন্নি মুসলমানকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিককে গাল দিচ্ছ, আমি তাদেরকে বলতে চাই, শুনে রাখো ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি মৌলানা, তোমরা কান খুলে শুনে রাখো, আজকে এই জামানাতে নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদেরকে পাগলা কুকুরের মতন পালাতে হবে এই সাকিব মৌলভীকে দেখে। খাস করে আমাকে দেখে দেওবন্দীদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত পালাতে হবে মুসলমান। কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলেমদের সঙ্গে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি যতবার বসেছে ততবার মুনাজারাতে হেরেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নি আলেমদের সঙ্গে বসে থাকার পাওয়ার কোনো ওয়াহাবিয়াত, এমন কোনো মা আপনার যে নিজের সন্তানকে জন্ম দেয়নি, যে সুন্নি জামাতের আলেমদের সঙ্গে বসে মুনাজারা করবে, বাহাস করবে, এইরকম কোনো মৌলানা, কোনো মা নিজের সন্তানকে জন্ম দেয়নি। না ওয়াহাবিয়াত ওয়াহাবিকে জন্ম দিয়েছে, না দেওবন্দিয়াত দেওবন্দিকে জন্ম দিয়েছে, না আজকে কাদিয়ানিয়াত কাদিয়ানিকে জন্ম দিয়েছে, না সালেকুন্দিয়াত সালেকুন্দিকে জন্ম দিয়েছে। আরে তোমাদের আকীদা তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউযুবিল্লাহ। তোমাদের আকীদা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছেন, ইমামে হাসান মরে গেছেন। আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে ভালোবাসতে হবে না। রাসূলুল্লাহ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছেন। রাসূলুল্লাহ চাইতে সম্মান, আমাদের নবী মুস্তাফার চাইতে সম্মান বড় ভাইয়ের সমান করতে হবে। আরে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোনো হেল্প করতে পারবে না আমাদের। আরে রাসূলুল্লাহ মা বাবা আগে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই তো হচ্ছে তোমাদের আকীদা, এটাই হচ্ছে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবিদের আকীদা। কারণ তারা নিজের বই, আপনার যে তাহজিরুন নাস বইয়ের নাম বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখবে কিংবা এখানে যারা উপস্থিত রয়েছেন, তাদের কাছে যদি বই না থাকে আমার কাছে চাইবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বইয়ের রেফারেন্স, দলিল সমস্ত কিছু দিয়ে যাব। আর আমি যেটা বলি হাওয়ালাতের সঙ্গে বলি, ডাঙ্কার চটে কথা বলি। কোনো মৌলভীকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো মুফতিকে দেখে ভয় করে কথা বলি না, কোনো নামধারী মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো ইয়াজিদি প্রদেক ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না মুসলমান। তারা নিজের বইয়ের মধ্যে লিখছে, পাতা নম্বর 14 এবং 25 নম্বর পাতায় লিখছে, কাসিম নানতবি যে বইটি লিখেছে, বইয়ের লেখকের নাম হচ্ছে মৌলানা কাসিম নানতবি সাহেব। এই ভারতবর্ষের যে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসাকে যে তৈরি করেছে কাসিম নানতবি সাহেব, ইনাকে কিনে নেওয়া হয়েছিল ইংরেজদের জামানাতে। এই কাসিম নানতবি সাহেবকে কিনে নেওয়া হয়েছিল। তখন মৌলবীদের বেতন চালু করা হয়েছিল 600 টাকা করে, সেই জামানার মৌলবীদের বেতন। আর এখন অনেক বহুত, সেই জামানাতে 600 টাকা ছিল, এখন তার দাম হচ্ছে অনেক। সেই জামানাতে যখন মৌলবীকে কিনে নেওয়া হয়েছিল, বলছিল যে মুসলমানের সঙ্গে যদি আগুন লাগাতে চায়, মুসলমানের সঙ্গে যদি লড়াই চালু করতে চায়, তো আমাদেরকে কিছু মৌলানাকে কিনতে হবে। তখন মৌলানাকে কিনে কাসিম
নানতবিকে কিনে দেওয়া হয়েছিল 600 টাকা দিয়ে। কাসিম নানতবিকে কিনে বলছে তুমি একটা চটি বই লিখো, সেই বইয়ের মধ্যে এমন একটা বাক্য ব্যবহার করবে যে বাক্যটা পড়ার পরে মুসলমান নিজেকে নিজে ঝামেলা করে আজকে শেষ হয়ে যায়। তখন সেই কাসিম নানতবি সাহেব নিজের বইয়ের মধ্যে লিখছে, अगर बिलबर्स बादे ज़मानाए नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क न आएगा। বলছে আমার নবী মুস্তাফার পরে যদি কোনো নবী জন্মগ্রহণ করে তাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এই ইবারত নিয়ে এই আয়াতটাকে পড়ে, এই ইবারতটাকে পড়ে, এই বইটাকে পড়ে আজকে পাকিস্তানে একটি জায়গা রয়েছে কাদিয়ান বলে জায়গাটার নাম।